আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি মাহফুজ। আমাদের সাথে আছেন সাব্বির আহমেদ, যিনি ডক্টর ইউনূসের অনেক বড় একজন শুভাকাঙ্ক্ষী। অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য। তো সাব্বির আহমেদ, আপনি তো অনেক বড় একজন ডক্টর ইউনূসের একজন বড় ফ্যান বা শুভাকাঙ্ক্ষী বলি যদি। আপনি আপনার কোন দিকটা ভালো লাগে আপনার যদি বলতেন আমাকে একটু? দেখেন, আমি গ্রামের ছেলে। আমার গ্রামের নাম সলিমপুর। জি, শহরে এসেছি খুব সীমিত কিছুদিন। তবে ছোটকাল থেকেই সৃষ্টিশীল কর্মকাণ্ড ও সৃষ্টিশীল মানুষের প্রতি আমার প্রবল অনুরাগ। যার ধারাবাহিকতায় এক পর্যায়ে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একজন শুভাকাঙ্ক্ষী হই। আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একজন মস্ত বড় সৃষ্টিশীল ব্যক্তিত্ব। যার কারণে আমি তার শুভাকাঙ্ক্ষী। আচ্ছা সাব্বির আহমেদ, আমি যদি জানতে চাই ডক্টর ইউনূস স্যারের আপনার মানে কোন দিকটা ভালো লাগে ওনার একটু যদি বলতেন আমাকে? দেখেন আসলে কোন দিকটা এটা তো আসলে এক্সাক্টলি বলা সম্ভব না। কারণ তার সবগুলোই আমার অনেক বেশি ভালো লাগে। তবে সবচাইতে বেশি যেটা আমার ভালো লাগে সেটা হলো তার বৈদেশিক উচ্চ পর্যায়ের গ্রহণযোগ্যতা। একটা মানুষকে আ একটা বাঙালি মানুষকে সমগ্র বিশ্বের এত বড়, বড় মানুষ এত রেসপেক্ট করে, সম্মান করে, ভালোবাসে। এটা একটা মস্ত বড় ব্যাপার আমাদের জন্য গর্বের বিষয় আমি মনে করি। আ সেদিক থেকেই আমার তার বৈদেশিক উচ্চ পর্যায়ের গ্রহণযোগ্যতা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আচ্ছা সাব্বির আহমেদ, আমি যদি হিসাব করে ডক্টর ইউনূস কিন্তু অলরেডি ১০ মাস কিন্তু রাষ্ট্র পরিচালনা করে ফেলছে। এই ১০ মাস আপনি কি পরিবর্তন দেখলেন বা কি হলো একটু যদি আমাদের বলতেন? দেখেন আসলে আ বাঙালি জাতি দীর্ঘদিন একটা অন্যায় অত্যাচারের শিকলে আবদ্ধ ছিল। প্রত্যেকেরই আকাঙ্ক্ষা ছিল এই অন্যায় অবিচার থেকে বেরিয়ে আসার। যার জন্য জীবন দিয়েছে, একটা মহাবিপ্লব হলো। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দায়িত্বভার গ্রহণ করলেন। এখন বাঙালি জাতির বিশেষ করে যুবক সম্প্রদায়ের আ শুধুমাত্র আকাঙ্ক্ষা বা চাহিদা আর সুন্দর থাকা বা অন্যায় অবিচার থেকে বেরিয়ে আসা এটা না। সবারই আকাঙ্ক্ষা চাহিদা নিজের যোগ্যতাকে বাঙালি জাতি হিসাবে সমগ্র বিশ্বের সামনে প্রদর্শন করা। এটা হলো সবচাইতে বড় ম্যাজিক। নিজের চাহিদা চেতনার যে প্রবৃদ্ধিটা, এটা হলো সবচেয়ে বড় ম্যাজিক বলে আমি মনে করি। এবং এর সূচনা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাতেই। আমি একটু যদি বলি, যখন যে জাতি বা যে গোষ্ঠী, যে লোক ছোট চিন্তা করে তাদের দ্বারা কখনো বৃহৎ কিছু সম্ভব হয় না। এবং যে জাতি বড় চিন্তা করে তাদের দ্বারাই বড়, বড় কিছু সম্ভব হয়। সেদিক বিবেচনা করে আমার ধারণা যদি এই ধারা অব্যাহত থাকে তবে বাঙালি জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না, আটকায় রাখতে পারবে না। এর উন্নয়ন বা আ বৃহৎ কিছু হবে বলে আমি আশা করি। আচ্ছা সাব্বির আহমেদ, আমি যদি বলতে চাই যে আসলে এইভাবে কি উন্নয়ন করা সম্ভব? আপনি কি মনে করেন? দেখেন আসলে উন্নয়ন শব্দটা আমরা এই মুহূর্তে সামনে আনতে চাচ্ছি না। কারণ উন্নয়ন শব্দের সাথে আমরা দীর্ঘদিন পরিচিত। জি, এই মুহূর্তে উন্নয়ন শব্দটি আমরা ব্যবহার করব না। আমরা যে শব্দটা ব্যবহার করব সেটা হলো পরিবর্তন বা সংস্কার। তো সেদিকে যদি আমি আপনাকে কয়েকটি কথা বলি, আ হুম, একটু আপনি বুঝবেন প্লিজ। যে জি, দেখেন, আ যা ২৭ টা ইউরোপিয়ান ২৭ দেশের রাষ্ট্রদূত একসাথে এসে ঢাকায় বৈঠক করে। হুম, জাতিসংঘের মহাসচিব ৪ দিন এসে বাংলাদেশ সফর করে। বাংলাদেশের বৃহৎ, বৃহৎ ঋণ প্রকল্প এগুলো পরিশোধ হচ্ছে। চীন বৃহৎ প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার করছে। ইলন মাস্ক তার কোম্পানির লাইসেন্স পাইছে। এগুলো মস্ত বড় ব্যাপার। এগুলো ছোট করে দেখার কোন সুযোগ নাই। তো উন্নয়ন বলতে কিছু নাই, আসলে পরিবর্তন, এটা হলো সবচেয়ে বড় কথা যে পরিবর্তন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে স্বপ্ন দেখেন, সে স্বপ্ন যদি পূরণ হয়, যে অঙ্গীকারগুলো করছেন সেগুলো যদি পূরণ হয়, তবে আমি আশা করি বাংলাদেশে কর্মসংস্থানের বন্যা বয়ে যাবে। বেকারত্ব মোচন হবে, দারিদ্রতা ঘুচে যাবে। তো এটাই হলো সবচাইতে বড় পরিবর্তন। এটাই হলো সবচেয়ে বড় ম্যাজিক। এবং আরেকটা কথা যদি আমি বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পুরো বিশ্বের মানুষের জীবনধারা সম্পর্কে দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। কোন জাতি কিভাবে উন্নয়ন করছে বা বড় হইছে, কোন জাতি আ নিচে গেছে, ধ্বংস হইছে। তো এই সমস্ত কিছুর একটা অভিজ্ঞতা, মস্ত বড় একটা অভিজ্ঞতা ডক্টর ইউনূস স্যারের আছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি যে কাজগুলো করেছেন, করবেন এবং করছেন, সবগুলো আমার মনে হয় সঠিক। এবং এটা এটা একটা মস্ত বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে বলে আমি মনে করি। আপনাকে ছোট আরেকটা কথা যদি বলি, কয়েকদিন আগে আ এই যে ২-১ দিন আগে দেখলাম যে চট্টগ্রামে একটা রেলপথ ও একটা ব্রিজের করলেন। তো হুম। এখানে কিন্তু দেখেন কোন মানুষের নাম ব্যবহার করা নাই বা ছবি ব্যবহার করা নাই। এটা কিন্তু একটা মস্ত বড় একটা একটা মেজরিটি ব্যাপার। এটা অনেক বড় একটা ব্যাপার। এই আগেকার দিনগুলোতে হলে এই কাজটা যদি হইতো তবে এখানে অনেক মানুষের ছবি, অনেক মানুষের নাম, অনেক বাবার নামে, এর নামে, তার নামে দেওয়া হতো। কিন্তু এই জিনিসটা কিন্তু আর নাই। এটা হলো অনেক হাই ক্লাস এর একটা ব্যাপার। আমেরিকান স্টাইল বা উচ্চ পদস্থ মানুষের একটা স্টাইল, এরা আমরা যাচ্ছি। এটা হলো সবচেয়ে বড় পরিবর্তন।
বা এটাই হলো সবচেয়ে বড়, আপনার ভাষায় যদি বলি উন্নয়ন, তো এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার বলে আমি মনে করি। আচ্ছা, আপনি এত কিছু বললেন কিন্তু এরপরও কিছু মানুষ আছে ওনার বিরুদ্ধে বলে, মানে ওনাকে অপছন্দ করে বলতে গেলে। তো আপনি এই বিষয়ে কি বলবেন আমাদের? দেখেন, একটা মানুষকে তো আসলে সবাই পছন্দ করবে এটা কখনো সম্ভব না। বরং আমি মনে করি যাকে সবাই পছন্দ করে তার মধ্যেই সবচেয়ে বেশি প্রবলেম থাকতে পারে আমার ধারণা। তো আগেকার হিসাব বাদ, আগেকার দিনগুলোতে ডক্টর ইউনূস স্যারকে বাঙালি জাতির সামনে একটা মস্ত বড় অপরাধী বা একজন মস্ত বড় ক্রিমিনাল হিসেবে দেখানো হতো, প্রদর্শন করা হতো। এখন বাঙালি জাতির সবাই তার অর্জন, তার পরিচিতি, তার বৈদেশিক যে গ্রহণযোগ্যতা, এগুলো সবকিছু জানেন। তো এই জানার পরেও যারা আসলে তাকে অপছন্দ করেন বা এখনো পর্যন্ত তার বিরোধিতা করেন, আমি বলতে চাই এদেরকে, এদের আসলে দুর্ভাগ্যবান মানুষেরা। কারণ ভালো জিনিসটা বেছে নিতে গেলেও মানুষের ভালো মন মানসিকতার প্রয়োজন হয়। আমার ধারণা হয়তো তাদের মধ্যে এটার অভাব থাকতে পারে। এবং আরেকটা কথা আমি আপনাকে বলি, সেটা হলো আম যে এই যারা অপছন্দ করেন বা এরা সবাই বা যদি সমগ্র জাতি আম কোনো কিছুর স্বার্থে বা কোনো কিছুর উদ্দেশ্যে ডক্টর ইউনূস স্যারকে উৎখাত করেন বাংলাদেশ থেকে। আমি একটু কঠিন শব্দই ব্যবহার করলাম, উৎখাত। হুম। উৎখাত যদি করেন, তবুও তার বৈদেশিক মহলে আসলে তার এক সুতো পরিমাণ সম্মান কিন্তু কমবে না। বরং এটা একটা মস্ত বড় আত্মঘাত হয়ে যাবে আমাদের জন্য, বাঙালি জাতির জন্য, যে পরবর্তী প্রজন্ম আমাদেরকে আসলে কখনো ক্ষমা করবে না। আ সেদিকে যদি আমি আপনাকে একটা উদাহরণ দেই, তবে একটু বলতে হয় যে আমরা যখন আমাদের পূর্বপুরুষের গল্প শুনি বা যখন কাহিনী শুনি যে একটা বৃহৎ সম্পত্তি বা একটা বৃহৎ প্রজেক্টে সামান্য কিছু টাকার জন্য আমাদের পূর্বপুরুষেরা কিনে নেয় বা সামান্য কিছু টাকার জন্য বিক্রি করে দিছে। তো এখন এই কথাগুলো যখন আমরা শুনি তখন আমাদের খুব খারাপ লাগে যে মনে হয়, আহা! যে আমরা তো এই সম্পদের অংশীদার হতে পারতাম। বা এটা কেন করলো? এটা আমরা গালি দিই। ঠিক একইভাবে পরবর্তী প্রজন্ম আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবে যে আমরা কেন সেই সময় সুযোগটা পেয়েও আমরা হাতছাড়া করেছি। এটা একটা মস্ত বড় সুযোগ আমাদের জন্য। এবং আমি মনে করি ডক্টর ইউনূস বারবার জন্ম নেয় না। ডক্টর ইউনূস একবারই জন্ম নেয়। এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যদি কাউকে খেতাব দিতে হয় সেটা ডক্টর ইউনূসকে দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ ডক্টর ইউনূস একজন মস্ত বড় ব্যক্তিত্ব। তিনি যেটা দিতে পারেন, এই মুহূর্তে ডক্টর ইউনূস যেটা দিতে পারেন সেটা কোন রাজনৈতিক দল দিতে পারে না। ডক্টর ইউনূস আলাদা আর নির্বাচনী সরকার আলাদা। এই বিষয়টা সম্পূর্ণ আলাদা। ডক্টর ইউনূস একটা বাংলাদেশের সোনার হরিণ। এখন আপনি বলবেন যে কিছু মানুষ তো আসলে বলে যে তাকে চায় না বা চাচ্ছে না। তো এই সমস্ত মানুষ চাচ্ছে না বা যে কথাই বলুক, তারা আ আপনার এই সমস্ত কথা যারা বলে, এই কথা যে ডক্টর ইউনূসের কানে যায় না এমন কিন্তু না। ডক্টর ইউনূসের কানে যায়। কিন্তু কাজটা তিনি চুপ থাকেন। দেখেও না দেখার ভান করেন। এই কাজটা তিনি কাজটা করে দেখায় দিতে চান যে, "তোমরা যেটা বলছিলে এটা ভুল। আমি যেটা করার কথা দিয়েছিলাম সেটা করেছি এবং এটাই ঠিক। এটাই হবে।" এবং আমি মনে করি ডক্টর ইউনূস বাংলাদেশের সোনার হরিণ। হুম। এই ডক্টর ইউনূস আ একবার যদি হাতছাড়া হয়ে যায় আর কখনো সম্ভব হবে না। আর কখনো সম্ভব হবে না। একটা মস্ত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে বাংলাদেশের জন্য। আচ্ছা সাব্বির আহমেদ, আমি যদি বলতে চাই সর্বশেষ আপনাকে যে দেশ সংস্কার সম্পর্কে মানে আপনার কি, কি ধারণা আপনার? আ দেশ সংস্কার সম্পর্কে আমার ধারণাটা হলো সর্বপ্রথম মাইন্ড সেটআপ চেঞ্জ করতে হবে। হুম, এই মেধাটাকে পরিবর্তন করতে হবে। আমার বাবা এটা করতো, আমি এটা করছি, আমার সন্তান এটা করবে, এই ধারণাটা ভুল। বা আমার সমাজে সবাই এটা করতেছে, আমাকে এটা করতে হবে, এই ধারণাটাকে দেয়ালে ছুঁড়ে মারতে হবে। ভুল এটা। হুম, আমার যেটা ভালো লাগবে আমি সেটা করব। আমার যে কাজটাতে আমি বেশি অনুপ্রেরণা পাই, যে কাজটা করে আমি আত্মতৃপ্তি পাই, আমাকে সেই কাজটা করতে হবে। হুম। এবং আমি মনে করি সবসময় নতুন কিছু করার চেষ্টা করতে হবে। এবং আরেকটি কথা যদি আমি জুড়ে দেই সাথে, তবে বলতে চাই যে আ প্রতিনিয়ত একটু করে হলে আগানোর চেষ্টা করতে হবে। একটা সময় দেখা যাবে যে আ অনেকটা পথ অলরেডি আমরা এগিয়ে গিয়েছি। এটা হলো আমার দেশ সংস্কার সম্পর্কে কথা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।